সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত কয়েক বছর থেকেই এই বিষয়টি চরম আলোচনায় এসেছে। এই বছর সাংঘাতিক আকার ধারণ করছে। ঈদে মিলাদুন্নবী রবিউল আউয়াল উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী যে পালন করাটা, এই জশ্নে জুলুস নিয়ে আমরা দেখি ঢাকা, চট্টগ্রাম সহ অনেক বড় বড় অনুষ্ঠান হতো। বিভিন্ন পীর সাহেবদের নেতৃত্বে তাদের মুরিদরা জশ্নে জুলুস করতেন খুব জৌলসের সঙ্গে। এখন এই বছর দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসা, বিশেষ করে কওমিয়ানরা, তারা লাঠি সোটা রেডি করেছেন। এবার যদি হয় তাহলে কিন্তু ঠ্যাঙ্গানো হবে, মাইর দেওয়া হবে। তারা বলছেন এটা বেদাত। তো অনেকে আমাকে বলতেছেন যে হিজবুত তৌহিদের কনসেপ্টটা কি, এই ব্যাপারটা নিয়ে। প্রথম কথা হচ্ছে, দেখেন এই যে মৌলিদ অনুষ্ঠান, জন্মদিন পালন অনুষ্ঠানটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, মৃত্যুদিন, এটা কিন্তু সাহাবীদের যুগেও ছিল না, তাবেইন ওনাদের যুগেও ছিল না। এটা কয়েক শতাব্দী পরের ঘটনা। আপনি যখন হিস্ট্রি দেখবেন, ফাতিমীয়দের একটা কাহিনী আছে, প্রায় 10ম থেকে 1100 শতাব্দীর ঘটনা, মিশর কেন্দ্রিক। তারা এই জাতীয় কিছু অনুষ্ঠান করতো। 8ম শতাব্দীতেও কিছু অনুষ্ঠান হইতো বাগদাদে। আসলে ব্যাপারটা ইসলামের মূল ব্যাপার না, কিচ্ছু না। এটাকে আমাদের দেওবন্দি আলেমরা যেটা বলেন যে বেদাত, ঠিক আছে, এটা থেকে আমি একমত। কিন্তু হ্যাঁ, কারণ বেদাতের যে সংজ্ঞাটা শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিধিবদ্ধ করেছেন, এটার মধ্যে নতুন কিছু সংযোজন করা, এটা হলো বেদাত। তাহলে সবচেয়ে বড় বেদাত হচ্ছে হওয়া দরকার রাষ্ট্রীয় বেদাত। যেমন আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করো, আল্লাহর বিধান দ্বারা ফয়সালা না করলে কাফের। আমাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে। এটা বড় বেদাত। এটা মুসলিম জীবনের, আমাদের দিনের কোনো অংশ না। সুদ ডিরেক্ট হারাম, সেই সুদী অর্থনীতি আমাদের চলে, এটা থেকে বড় বেদাত আর নাই। রাষ্ট্রের যে রাজনীতি চলে, এটা ব্রিটিশ আমলের দেখা রাজনীতি, খেলাফতের আদর্শের রাজনীতি নাই, এটা কাজেই বেদাত। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন এবং উম্মাকে বিভিন্ন ফেরকা ভাগ করা, এটা থেকে বড় বেদাত। আল্লাহ কোরআনে বলছেন ঐক্যবদ্ধ থাকো, তাহলে এটা বড় বেদাত। তা কাজে রাষ্ট্রীয় বেদাতগুলি আগে, দিনের বিনিময়ে নেওয়া, এর থেকে বড় বেদাত আর হতে পারে না। কোরআনে আল্লাহ বলছেন, যারা আল্লাহর আয়াত গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাদের পেটে আগুন ঢুকায়। তার মানে আল্লাহর দিনের কাজ করে বিনিময় নেওয়া একদম নিষেধ। এখন এটাকে যারা বৈধ করে, এটা হলো বড় বেদাত। তো কাজে এখন আপনারা যারা কবরে মোমবাতি দেওয়া বেদাত, কারো পায়ে সালাম করা বেদাত, ঈদ মিলাদুন্নবী বেদাত, মিলাদ করা, ইয়া নবী সালামু আলাইকুম করে দাঁড়াইয়ে দাঁড়াওয়া বেদাত, বেদাতের যে লিস্টিগুলো করতেছেন, এগুলো কিন্তু ইসলামের, কোরআনের, আল্লাহর ডিরেক্ট হুকুমের সঙ্গে সম্পর্কিত বেদাত না। আরে হতে পারে এটা একেবারে দুর্বল বেদাত, ছোট বেদাত। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা ছোটবেলায়ও কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে, মানে 12 রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী মিছিল হইতো। তো আমরা মিছিলে যাইতাম, স্কুল কলেজ যখন পড়তাম। সেখানে বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, এ ধরনের কথা বলে বলে আমরা গান গাইতাম। তো এগুলি তো কারা চালু করলো, কখন থেকে চালু হলো, এটা নিয়ে বিস্তর আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো, এখন যেভাবে লাঠিসোঁটা রেডি করছেন মারামারি করার জন্য, এটা তো ফিতনা, ডিরেক্ট ফিতনা। এই ফিতনায় তো উম্মাহ ধ্বংস হয়ে গেছে। এটা বেদাত, ওটা বেদাত, এটা শিরিক, ওটা কুফর, এটা মাসালাগত সমস্যা, মাসলাকগত বিরোধ, এগুলা করে তো শেষ। আমরা দুনিয়াবাসী দেখে, দূরের থেকে কি দেখে, মুসলমানরা একদল আরেক দলকে দেখতে পারে না, সহ্য ক্ষমতা নাই, এরা উগ্র, এরা সন্ত্রাসী, এরা নিজেদের মধ্যে বিভিন্ন বেদাত ফেরকা নিয়ে মারামারি, আকিদাগত নিয়ে মারামারি, এগুলো অনর্থক, অপ্রয়োজনীয়। ঈদে মিলাদুন্নবী বন্ধ করা, জশ্নে জুলুস বন্ধ করার জন্য লাঠিসোঁটা নিয়ে, এটা তো ফিতনা হচ্ছে। ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করতে বলছেন আল্লাহ, তখন এটা কি হবে? এই জন্য আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের মূল বক্তব্য, আমাদের কথা এই প্রসঙ্গে আমরা বলতে চাই, দেখেন, আপনি যদি রাসূলুল্লাহর জন্মদিন পালন করেন, ভালো, আমি না করি না এটা। ওনার জন্ম আমাদের জন্য 100 ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে মানব জাতি। বাড়াবাড়ি কোনো দিকে ভালো না। তাহলে রাসূলুল্লাহর সিরাত নিয়ে যদি আলোচনা করেন, সিরাতুন্নবী, রাসূলুল্লাহর জীবনী নিয়ে যদি আলোচনা করেন, সিরাত গ্রন্থ, ইবনে ইসহাক, ইবনে হিসাম, সিরাত গ্রন্থ, সেখানে আপনি কি পাবেন? এক জীবনে 160টা যুদ্ধ করেছেন, ইনি একটা বাহিনী তৈরি করেছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, এক বাটি দুধ সবাই মিলে ভাগ করে খেয়েছেন। এই যে শত্রু আঘাত জর্জরিত হয়েছেন, বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, ওনার সঙ্গীরা শহীদ হয়েছেন। তাহলে ওনার জীবনের এত বড় কাহিনী, এত বড় ঘটনা সবাই ভুলে গেলেন। সবচেয়ে বড় ওনার সিরাত যদি আলোচনা করেন, উনি আপোষহীন লড়াই করেছেন। শিরিক, কুফর, দলালা, গায়রুল্লাহর সঙ্গে আপোষ করেননি। তগুদের সঙ্গে, আবু জাহেল, আবু লাহাবদের সঙ্গে কোনো আপোষ করেননি। তাওহীদের বেলায় তিনি ছিলেন আপোষহীন, অনমনীয়, অদম্য। তিনি বলেছেন, এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ এই পথ ত্যাগ করবে না, হয় আল্লাহর বিজয় হবে, না হলে আমি শহীদ হয়ে যাব। আপনারা আজকে যারা এইগুলো করছেন, এই মিলাদুন্নবী, সিরাতুন্নবী, জশ্নে জুলুস নিয়ে এই মারামারি করছেন, আপনারা কি করছেন? মানব রচিত বিধানকে মেনে নিয়ে বিভিন্ন রাজনৈতিক তরিকায় বিভক্ত হয়ে কাউকে সমর্থন দিয়ে শিরিক কুফরের সঙ্গে আপোষ করে দিন পার করে দিচ্ছেন। তাহলে রাসূলুল্লাহর আসল সিরাত নিয়ে তো কেউ কথা বলছেন না। উম্মাহ হবে এক জাতি, একজন নেতা,
এটা হলো আসল সিরাত। আর আমাদের মারেফতি লাইনের যারা আছেন, এই যে পীর সাহেবরা, মারেফতি আধ্যাত্মিক সাধক তারা বলেন আর কি, মারেফতি লাইনের, ওই যে শরীয়ত মারেফত হাকিকত, ওই মারেফতি লাইনের আপনারা করেন কি, যখন 12 রবিউল আউয়াল আসে বিরাট জশ্নে জুলুস করেন, এমনভাবে সাজান, হাজার হাজার মুরিদ সুন্দর জামা কাপড় পরে একেবারে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে, যিনি পীর সাহেব আছেন ওনাকে সম্রাটের মতো তৈরি করে, ঠিক আপনাদের মতো ওই শিয়ারা ওই দিনটা পালন করে। কারবালার শোকের ঘটনা, হাই হোসেন হাই হাসান পিঠ চাপড়ায় কালো কাপড় গায়ে দিয়া লক্ষ লক্ষ শিয়া মিছিল করেন সারা দিন ধরে, হাই হোসেন হাই হাসান মাতান। আপনারা সুন্নিরা এই জশ্নে জুলুস করেন। কোনোটা কি উম্মার ভাগ্য পাল্টাতে পারছে? আমার কথা হচ্ছে এটা, আজকে কওমিরা লাঠিসোঁটা রেডি করছে আপনাদেরকে মারার জন্য, ওইটা আরেকটা উগ্রবাদ, ওইটা হলো আরেকটা ফেসিবাদ, ওটা হলো আরেকটা ফেতনা। আমি সেদিকে যাচ্ছি না। আমি মারেফতি লাইনের পীর সাহেবদেরকে বলতে চাই, এই মুরিদদেরকে নিয়ে একদিন ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস করে, আসল ঈদ, প্রকৃত ঈদ, নবীর জন্মদিন আনন্দ পালন করবেন, আমার তো আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের নবীর জন্মদিন মানে হলো আমাদের জন্য আনন্দের দিন, এটা ঠিক আছে। কিন্তু আমার কথা হলো এই মুরিদদেরকে এই ধরনের কাজে লিপ্ত না রেখে আসেন আপনারা ঐক্যবদ্ধ করেন, সংগ্রামে উদ্দীপ্ত করেন। নবী কি করেছেন? 107টা যুদ্ধ করেছেন। সাহাবীরা কি করেছেন? শহীদ হয়েছেন দিন কায়েম করার জন্য, আনাকিমুদ্দিন দিন কায়েম করার যুদ্ধ করেছেন, দেশান্তরিত হয়েছেন, গাছে লতা পাতা খেয়েছেন, অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে, হাজার হাজার নারী বিধবা, হাজার লক্ষ লক্ষ শিশু এতিম। এটা বাস্তবতা। এই লড়াই, এই সংগ্রাম, এই শাহাদাতের বিনিময়ে দিন কায়েম হয়েছে। আজকে রাষ্ট্রে দিন কায়েম নাই, সমাজের সুদের অর্থনীতি, রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, ধাপ্পাবাজের রাজনীতি, চাঁদাবাজের অত্যাচারে মানুষ ঘুমাইতে পারতেছে না। গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, রাজনৈতিক সংকট, নানান সংকটে জাতি জর্জরিত। এই সংকট থেকে দূর করতে পারে আল্লাহর কোরআন এবং সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা। ওইটা কায়েম না করে আপনারা মারেফতি লাইনের, সুফিবাদী লাইনের ভাইয়েরা আপনারা জশ্নে জুলুস করছেন, এটা নিয়ে ওই কওমিদের সঙ্গে খুনাখুনি মারামারি। আসুন এই সিরাতুন্নবী মিলাদুন্নবী বিতর্ক না করে, এগুলা বেদাত, এগুলা নিয়ে আলোচনা না করে আসুন আসল কাজটা করি, সবাই মিলে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে ঠিক রাসূল যে কাজটা করতে নির্দেশ দিয়েছেন সেটা করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাসূল কোথাও বলেন নাই যে তোমরা সবাই খুব সাজুগুজু করে আমার জন্মদিন পালন করবা, আমার মৃত্যুদিন পালন করবা। এই নির্দেশটা কোথাও আমার মনে হয় দেখাইতে পারবেন না। যদি আমার দেখাইতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, আমি সরি বলবো। কিন্তু রাসূল নির্দেশ দিয়ে গেছেন, সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও, জান দাও, মাল দাও। কোরআনে আল্লাহ হাজার হাজার নির্দেশ দিয়েছেন। আসেন আল্লাহর কোরআনটাকে কায়েম করি, রাসূলুল্লাহ সুন্নাহটাকে বাস্তবায়ন করি। এই জশ্নে জুলুস নিয়ে, মিলাদুন্নবী নিয়ে, সিরাতুন্নবী নিয়ে এই ফাসাদ, এই ফিতনা যেন না হয়, আমাদের এই জাতি যেন মুক্তি পায়, আমি আশাবাদ ব্যক্ত করি। হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। রাসূলুল্লাহর মহান জন্মদিনে আমরা আনন্দিত, আমরা খুশি। মানব জাতি মুক্তির দিশা পেয়েছে ওনাকে পেয়ে। কিন্তু আমরা বিশ্বাস করি যেদিন আমরা আল্লাহর দেওয়া দিন মানব জীবনে কায়েম করতে পারবো জানমাল দিয়ে, ঠিক রাসূল যে দায়িত্ব পালন করে গেছেন সেটা আমরা করতে পারবো, তাহলে হবে সঠিকভাবে উম্মতে মুহাম্মদের দায়িত্ব পালন করা। সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।